এখন মধ্য 30-এ এসে বন্ধু বলে আর কিছু নেই নিশার। ফোনের কন্ট্যাক্ট লিস্টে 300-রও বেশি নাম্বার। সোশ্যাল মিডিয়াতে ওই মিলিয়ে গুছিয়ে 1000-খানেক ফ্রেন্ডস, 1000-খানেক ফলোয়ার্স। অফিসে সহকর্মীরা আছে, আত্মীয় স্বজন আছে, হাজব্যান্ড আছে। অথচ রাত 2টোয় যখন বুকের মাঝখানটা ভারী হয়ে আসে, কাউকে ফোন করে নিজের কথাগুলো বলার মতন কোনো বন্ধু নেই। মনের ভেতর কথার পাহাড় জমতে থাকে। কখনো অফিসের অপমান, কাজের চাপ, মায়ের শরীর খারাপের চিন্তা, কখনো কখনো নিজের অকারণ কান্না। এসব কথা কাউকে আর বলা যায় না। কিছু কথা বললে কিছু মানুষ উপদেশ দেয়, কিছু বন্ধুদের বলতে গেলে তাদের নিজেদের দুঃখের ভার এত বেশি, তাই কাউকে আর কিছু বলতে ইচ্ছা করে না। আর নিশা বহুদিন আগে একটা কথা বুঝে গেছে যে প্রেমিক বা স্বামী তারা বন্ধু হয় ঠিকই, কিন্তু তাদের ঠিক সব কথা বলা যায় না। তাদের সামনে নিজেকে ব্যাখ্যা করা যায় না, কারণ না বলা কথার গল্পগুলোর মধ্যে কখনো কখনো তাদের পাওয়া না পাওয়ার হিসেবটা লুকিয়ে থাকে। তাই আজকাল আর কাউকে কিছু বলে না সে। একদিন হঠাৎ রাত 3:30 নাগাদ নিশার ঘুম আসছিল না। ফেসবুকের মেসেঞ্জারে একটা মেসেজ এলো, তুই এখনো রাত জাগিস? নিশা প্রথমে চিনতে পারেনি। ঋদ্ধি সেন। অনেকক্ষণ পর মনে পড়ল কলেজের বন্ধু। প্রায় 12-13 বছর কথা হয় না। নিশা শুধু লিখলো হ্যাঁ। তারপর দুজনের কথোপকথন শুরু হলো। অফিস, শরীর, কাজ, সংসার। একদিন দুপুরে ঋদ্ধি লিখলো, মনটা ভালো নেই, একটু শুনবি? নিশা অফিসে কাজে ব্যস্তই ছিল দুপুরবেলাটা। মোবাইল স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর লিখলো, বল, শুনছি। সেই রাতে নিশা বুঝলো বন্ধুত্ব আসলে কথা বলার জায়গা নয়, কথা রেখে দেওয়ার জায়গা। তারপর থেকে প্রায় মাসখানেক তাদের আর কোনো কথা হয় না। কখনো সপ্তাহে একদিন, তারপর কখনো 15 দিনে একবার। কেউ কারোর জীবনে কখনো ঢুকে পড়েনি। কেউ কাউকে প্রশ্ন করতো না, কোথায় ছিলি বা কোনো অভিমান, কিচ্ছু না। শুধু যখন খুব দরকার হতো একজন লিখতো, তোর সময় হবে একটু, আর অন্যজন উত্তর দিত, হ্যাঁ বল। নিশা মাঝে মাঝে ভাবতো, এটাই কি বন্ধুত্ব, যেখানে কোনো দাবি নেই, কোনো সম্পর্কের নাম নেই, কোনো প্রতিশ্রুতি নেই, তবু খুব অদ্ভুত একটা নিশ্চিন্তি আছে যে পৃথিবীর কোথাও একজন মানুষ আছে যে তোমাকে জাজ না করে তোমার কথা শেষ পর্যন্ত শুনবে। সেদিন রাতে নিশা ডায়েরিতে লিখলো, মনের সব কথা যে মানুষটাকে বলা যায় সে হয়তো প্রেম নয়, আত্মীয় নয়, সে শুধুমাত্র একজন বন্ধু। আর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এমন একজন মানুষকে খুঁজে পাওয়া, এমন একজন মানুষের কাছে নিজের সব গোপন কথাগুলো উজাড় করে দেওয়া।